আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হাজারো কোটি সৃষ্টি করছেন মাখলুক, কিন্তু সেইগুলার মধ্যে আপনি এবং আমি হইলাম মানুষ। আমরা বলি যে অমুক ছেলে অমুক মিয়া হয়েছে কালো, অমুক মিয়া বেশি সুন্দর না, বলি না? এটা কেন বলি? আপনি যখন সাদার সাথে কালোকে কম্পেয়ার করবেন, সাদা যেই ব্যক্তি তার সাথে যখন আপনার কালো মানুষ যে আছে তাকে কম্পেয়ার করবেন, অর্থাৎ সাদা মানুষটার সাথে যখন কালো মানুষের প্রতিযোগিতা দিবেন, তখন দেখবেন কালো মানুষটা একটু দেখতে কালো। যেই মানুষটা বেশি সুন্দর তার সাথে যখন একজন কুশ্রী, অর্থাৎ যার চেহারা একটু বেশি সুন্দর না আপনার দৃষ্টিতে, তাকে যখন কম্পেয়ার করবেন, প্রতিযোগিতা করবেন, দেখবেন যে সে আসলে একটু সুন্দর কম। কিন্তু আপনি কখনো এই জিনিসটা দেখছেন আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিনে এই পশু পাখি সব কিছু সৃষ্টি করছেন, এইগুলোর চেয়ে আল্লাহ আপনারে কতটুকু সুন্দর বানাইছে দেখেন তো। এই যে বাঘ, মুরব্বীরা বলেন, গ্রাম্য ভাষায় একটা কথা আছে, বাঘের যদি এক পা যদি খিলি মারা না থাকতো তাহলে দুনিয়া ধ্বংস করে লইত। এক পা এভাবে সবসময় তাকে ভাঙ্গা দিতে পারে না, এরপরেই কিয়ামত ঘটাইলাম। আর যদি এক পা এভাবে দেওয়ার শক্তি থাকতো তা আরো বেশি ঝামেলা হয়ে যেত। তো এই যে দেখেন, বাঘ বলেন যাই বলেন না কেন, এতগুলা সৃষ্টি যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সেই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে উত্তম বানাইছেন। এত কিছুর পরেও আপনি এখানের মধ্যে ঘরের মধ্যে কাজ করতে গিয়ে 10টা পিলার বসাইছেন, 4টা রুম করছেন আপনার ঘরের মধ্যে। 4টা রুম করতে গিয়ে ধরলাম 20টা পিলার আপনি ব্যবহার করছেন। যেই পিলারের মধ্যে সবচাইতে সুন্দর 4টা পিলার যেই রুমের মধ্যে পড়ছে, সবাই চাইব ওই রুমটাই আমি দখল করি, ওই রুমটাই আমার আওতাধীন থাকুক। কেন? কারণ এইটা একটু সুন্দর। আপনি এটা বুঝেন যে যেই জিনিসটা সবচাইতে বেস্ট হয়েছে এটা আপনার কাছে নিতে মন চায়। কিন্তু আপনি কখন খেয়াল করছেন আল্লাহ তাআলা আপনারে যে দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর করে বানাইছেন, আপনি কি কখনো আল্লাহরে আপনার কাছে নেওয়ার চেষ্টা করছেন? আমি বলি সবসময় দোয়ার মধ্যে বলবেন যে আল্লাহ আপনি আমাদের হয়ে যান, না হয় আমাদেরকে আপনার বানায় আনেন। মানে হইল আমি তো আপনার কাছে প্রিয় হইতে পারি, আমার কাছে আপনি প্রিয় নাও হইতে পারেন, কারণ আমার শয়তানে কুসা মারে, শয়তানে ওয়াসওয়াসা দেয়, আপনারকে আমি সেভাবে জড়ায় নিতে পারতেছি না, সেভাবে জড়াতে পারতেছি না, মহব্বত যেভাবে করার কথা করতে পারতেছি না। কিন্তু আপনি তো, আপনার গুণের মধ্যে কোনো কমতি নাই, আমাকে মহব্বত করতে আপনার তো কোনো কমতি নাই, আপনি আমার একটু মহব্বত করেন না। এই জন্য বুজুর্গানে কেরাম আল্লাহ তাআলা যে জিনিসগুলো মহব্বত করেন, বুজুর্গানে কেরাম সেগুলোর প্রতি গুরুত্ব দিতেন বেশি।